আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কমার্স একাডেমির আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি ক্যাশ ফ্লোর অপারেটিং অ্যাক্টিভিটিস সম্পর্কে আলোচনা করে দেখাবো। ডিরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড উভয়ই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অপারেটিং অ্যাক্টিভিটিস পার্টটুকু কীভাবে করতে হয় সেটা দেখাবো। ডিরেক্ট এবং ইনডাইরেক্ট প্রত্যেকটা দুইটা ভাগে ভাগ করে দেখাবো। প্রথম অংশে আমরা ডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। চলো শুরু করি ডিরেক্ট মেথড। প্রথমে আমরা শিরোনাম আকারে সাজিয়ে নিব। ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটাকে আমরা সাজিয়ে নিব। প্রথমেই ওয়ার্কিং বেসিস ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ডিরেক্ট মেথড শুরু করতে হয়। এই ওয়ার্কিং বেসিস যে ওয়ার্কিংগুলো আমরা করব, 5টি ওয়ার্কিং, ওই 5টি ওয়ার্কিংয়ের তথ্যগুলো এখানে এনে আমরা উপস্থাপন করব। প্রথমেই আমরা ওয়ার্কিং 1 থেকে নিব। ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার, লেস ক্যাশ পেমেন্ট। পেমেন্ট টু সাপ্লায়ার, for operating expense, for interest expense, for income tax expense। তাহলে ডিরেক্ট মেথডে যদি আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসটুকু করি তাহলে এই অংশটুকুই আমরা উপস্থাপন করলেই মোটামুটিভাবে অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যে অংশটা আসব সেটা ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। এগুলো প্রত্যেকটা পার্টি আমরা ওয়ার্কিং বেস করে নিব। ওয়ার্কিংগুলো যদি তোমরা দেখতে হয় ওই ভিডিওটা তোমরা আমার আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিও, তাহলে ওয়ার্কিংগুলো কিভাবে করা হয়েছে সেখান থেকে আমরা এটা বুঝে নিতে পারবো। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার ওয়ার্কিং 1 থেকে আসবে লেস ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্টের শিরোনামে আমরা 4টা এন্ট্রি লিখেছি, ক্ষেত্র বিশেষ বাড়তে পারে। টু সাপ্লায়ার, ফর অপারেটিং এক্সপেন্স, ফর ইন্টারেস্ট এক্সপেন্স অ্যান্ড ফর ইনকাম ট্যাক্স এক্সপেন্স। এই পেমেন্টগুলো যদি আমরা কালেকশন থেকে বা রিসিপ্ট থেকে বাদ দিতে পারি তাহলে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। যে অ্যান্সারটা আসলো আমাদের
পেমেন্ট থেকে এই পেমেন্টগুলোর সামেশন করে সেটা সেকেন্ড কলামে নিব, সেকেন্ড কলামে যোগ বিয়োগ করে আমরা অ্যান্সারটা নামাবো এবং এই অ্যান্সারটা প্লাস মাইনাস যে কোনো ফিগারই আসতে পারে, সেটা প্লাস ফিগার হোক বা মাইনাস ফিগার হোক, যেভাবেই আসতে পারে। সেটার একটা শিরোনাম আমাদের মেনশন করতে হবে। এই শিরোনামটা হলো নিট ক্যাশ প্রোভাইডেড or the slash used by operating activities। এখানে মনে রাখার বিষয়, আনসারটা যদি প্লাসে আসে, পজিটিভ আসে আনসারটা, তাহলে প্রোভাইডেড শব্দটা ব্যবহার করব আমরা, আর যদি নেগেটিভ আসে তখন ইউজ শব্দটা ব্যবহার করব। বি indirect method। operating activities। ইনডিরেক্ট মেথডে যদি আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস করি, ডিরেক্ট মেথডের মতোই প্রথমে আমরা টাইটেল মেনশন করে নিব। ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই টাইটেলের আন্ডারে আমরা প্রথমে যে এন্ট্রি দেখাবো সেটা হলো নেট ইনকাম। প্রথম এন্ট্রি নেট ইনকাম। এখন কোশ্চেনে নেট ইনকাম দেয়া থাকতে পারে অথবা বের করে নিতে হতে পারে। যদি মিসিং ফিগারে থাকে তখন আমরা রিটেন আর্নিং স্টেটমেন্ট তৈরি করে নেট ইনকামকে বের করতে পারবো। তাহলে রিটেন আর্নিং থেকেই আমরা নেট ইনকামকে বের করে যে আনসারটা আসবে সেই আনসারটা আমরা এখানে দেখাবো। পরবর্তী সাবটাইটেল আমাদের থাকবে পরবর্তী সাবটাইটেলের যে অংশটা আসবে সেটা হলো অ্যাডজাস্টমেন্ট টু রিকাউন্সিল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই সেন্টেন্সগুলো লেখার পরবর্তীতে প্রথমেই আমাদের যে অংশটা নিয়ে আসবো সেটা হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন, যদিও এর বিকল্প থাকতে পারে কি ডিপ্লেশন। ডিপ্লেশন, অ্যামোর্টাইজেশন। ডিপ্লেশন, অ্যামোর্টাইজেশন অথবা রিটেন অফ। রিটেন অফ, এই শব্দগুলো থেকে একাধিক শব্দও থাকতে পারে। ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন, অ্যামোর্টাইজেশন, রিটেন অফ, এই শব্দগুলো আমাদের এখানে থাকবে। পরবর্তী পর্যায়ে আমরা যেটা আনবো সেটা হলো কারেন্ট অ্যাসেট। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট।
ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, increase in current liabilities, decrease in current liabilities. Gain on sale of fixed asset, loss on sale of fixed assets. যদি এই টার্মসগুলো থেকে আমরা নেই সেক্ষেত্রে ডিপ্লেশন, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন বা রিটার্ন অফ, এটা অলওয়েজ পজিটিভ ফিগারে প্লাস ফিগারে দেখাবো। আমরা এটাকে সবসময় কি ফিগারে দেখাবো? প্লাস ফিগারে দেখাবো। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের মধ্যে যে ইনফরমেশনগুলো আসবে সেটা আমাদের আরেকটা ভিডিওতে কারেন্ট অ্যাসেট নিয়ে তোমাদের আলোচনা করবো, তখন রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের থাকবে। আর কারেন্ট অ্যাসেট তোমাদের জানতে হবে সাধারণত কয়েকটা কারেন্ট অ্যাসেট এখানে বেশি ব্যবহৃত হয়ে থাকে। প্রথমত হলো অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি, তারপরে হতে পারে অ্যাক্রুড রেভিনিউ, তারপরে প্রিপেড এক্সপেন্স, পরবর্তীতে আসতে পারে নোটস পে রিসিভেবল। এই শব্দগুলো বেশি বেশি আসবে। এগুলো আমরা কারেন্ট অ্যাসেটের আওতায় নিয়ে আসবো। কারেন্ট অ্যাসেট যদি সব সময় মনে রাখবো, কারেন্ট অ্যাসেট সবসময় বিপরীত আচরণ করে। তো বিপরীত আচরণ করে কিভাবে? কারেন্ট অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে নেগেটিভ হবে, আর যদি হ্রাস পায় তাহলে পজিটিভ হবে। অর্থাৎ ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট প্লাস, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট মাইনাস, আর ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট প্লাস। কারেন্ট লাইবিলিটিস সমমুখী সম্পর্ক, কারেন্ট লাইবিলিটিস সব সময় সমমুখী সম্পর্ক প্রদর্শন করবে। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট মাইনাস ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট প্লাস, অর্থাৎ চলতি দায় যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে, চলতি দায় যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্লাস হবে। চলতি দায় বা কারেন্ট লাইবিলিটিসের মধ্যে যে বিষয়গুলো আসবে সেগুলো আমাদের একটু জানা উচিত। কয়েকটা ইনফরমেশন তোমরা খুব ভালো করে জেনে নিবা। সেটা হলো কারেন্ট লাইবিলিটিসের প্রথম স্টেপ যেটা আসতে পারে সেটা হলো সানডে ক্রেডিটর্স বা অ্যাকাউন্টস পেয়েবল, প্রদেয় হিসাব। দ্বিতীয়তে যে স্টেপ আসতে পারে অ্যাক্রুড এক্সপেন্সেস, অ্যাক্রুড আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, অর্থাৎ বকেয়া খরচ সমূহ। সেটা স্পেসিফিক কোনো খরচের নাম বলে দিতে পারে অথবা সরাসরি বলতে পারে সমগ্র খরচ নিয়ে একত্রে বলতে পারে অ্যাক্রুড এক্সপেন্সেস, সেটা হতে পারে। তৃতীয়ত যে বিষয়টা আসবে সেটা হলো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস। এটা কারেন্ট লাইবিলিটিসের মতো করে ভাবলে আমাদের জন্য সুবিধা হবে। কিভাবে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটসও আমাদের কারেন্ট লাইবিলিটিস আলোচনা করব, সেই বিষয়ে আমি আলাদা তোমাদের ভিডিও বানাই দেখাবো। পরবর্তীতে আসতে পারে নোটস পেয়েবল বা প্রদেয় বিল, নোটস পেয়েবল বা বিলস পেয়েবল, সে বিষয়টা আমাদের এখানে আসতে পারে। তাহলে কারেন্ট লাইবিলিটিস সেকশনগুলো তোমরা জেনে নিও কোন কোন দফাগুলো কারেন্ট লাইবিলিটিসে আসে। তাহলে আমরা কারেন্ট লাইবিলিটিস থেকে দেখলাম ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস প্লাস, ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস মাইনাস, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট মাইনাস, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট প্লাস। এইটুকু যদি আমরা শেষ করতে পারি তখন আমাদের প্রথম কলামের সামেশন করে নিব। এই প্রথম কলাম যোগ বিয়োগ করে যে আনসার আসবে সেটা সেকেন্ড কলামে প্রদর্শন করব। এই সেকেন্ড কলামে প্রদর্শিত অ্যান্সার প্লাস মাইনাস উভয়ই আসতে পারে, তার মানে সেটা প্লাস মাইনাস উভয়ই আসতে পারে। পরবর্তীতে এই সেকেন্ড কলামটাকে যদি আমরা আবার যোগ করে দেই, আমরা নিচ থেকে একটু মুছে নিব যাতে নিচের অংশগুলো লিখতে পারি। তাহলে দেখো, সাপোজ ধরেন এখানে আমরা প্রথম কলামটাকে যোগ করে নিলাম, প্রথম কলাম যোগ করার পরে দ্বিতীয় কলামে চলে আসবে। দ্বিতীয় কলামে যে আনসারটা আসলো সে আনসারটাকে প্লাসে বা মাইনাসে উভয় ক্ষেত্রে আসতে পারে। যদি এটা প্লাস আসে প্লাস করব, যদি মাইনাস ফিগার আসে তাহলে মাইনাস করব। প্রদত্ত যে অ্যান্সার আমাদের কাছে চলে আসবে সেই অ্যান্সারকে আগের মতোই মেনশন করব একটা টাইটেলে। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159
এক্ষেত্রে আমরা যে টাইটেলটা দিলাম সেটা ডিরেক্ট মেথডের টাইটেল মতোই আসবে, ইনডিরেক্ট মেথডের টাইটেল। নিট ক্যাশ প্রোভাইডেড স্ল্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি এই অ্যামাউন্টটা প্লাস ফিগারে আসে প্রোভাইডেড ব্যবহার করব, যদি মাইনাস ফিগারে আসে ইউজড ব্যবহার করব। তাহলে আজকের ভিডিও থেকে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট উভয় মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিসের সেকশন বা পার্টগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই ভিডিও দেখে উপকৃত হবে। আগামী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।